বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে আমি আমার বাইকের কিছু সার্ভিসিং করাবো এবং তার সাথে সাথে ওয়াশও করাবো। সেই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই দেখে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে অলরেডি আছো তারা অবশ্যই কমেন্ট করো, কিন্তু লাইক করো। আর আজকের ভিডিওটা মেনলি হচ্ছে যে টোটালি আমার বাইকের কিছু কিছু পার্টসের প্রবলেম হয়েছে, মানে পার্টস বলতে কিছু কিছু জায়গার প্রবলেম হয়েছে নেপাল থেকে আসার পর, সেইগুলো আমি দেখাবো। আর আমাদের কামিং কিন্তু রাইড আসছে, সেটারও নিয়ে আমি কথা বলবো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আর আমরা ডিরেক্ট যাব এখন ওয়েলিংটনে গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। বন্ধুরা আজকে যেমন তোমরা দেখতে পাচ্ছ সানডে বলে কিন্তু ওয়েলিংটন পুরো বন্ধ আছে। দেখো চারিদিকে বড় বড় দোকানগুলো খোলেনি, ছোটোখাটো দোকানগুলো খুলেছে। মানে টায়ারের দোকানও খুলেছে, টুকটাক দোকানগুলো খুলেছে। তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছ আমার যে পেছনের চাকার যে বেয়ারিংটা আছে সেটা এখন খুলছে। অ্যাকচুয়ালি বেয়ারিংটা আমার ভেঙে গেছিলো, তার জন্য আমার অনেক মানে বাইকে একটা আওয়াজ হচ্ছিল। আর এখন দেখতে পাচ্ছ বাইকের কন্ডিশন এরকম, মানে পুরো মানে খুলে মুলে একাকার হয়ে আছে। এই যে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ, এই সাইড দিয়ে হচ্ছে এই যে এই জায়গাটায় হচ্ছে পুরো ওয়েল্ডিং করে জায়গাটা খুলবে, কারণ কি পুরোটা ভেতরে ভেঙে ঢুকে গেছে। তো ওটা করার পর আমি ক্যালিবারের কাজ করালাম। ক্যালিবারের হচ্ছে বালি ফালি ঢুকে ওই জায়গাটা মানে পুরো জাম হয়ে গেছিলো, তাই জন্য ক্যালিবারটাকে পুরো গ্রেসিং করাবো। এরপর আমি সুইংগামের ওখানে একটা জয়েন্ট থাকে, ওই জয়েন্টেও আমি গ্রেসিং করাবো। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই হচ্ছে সামনের ক্যালিপার অলরেডি আমার গ্রেসিং হয়ে গেছে, এবার লাগিয়ে দিচ্ছে। এরপর আমার এখানে যে সামনের ব্রেকের যে জায়গাটা আছে অয়েলের, সেই জায়গাটা খুলে এর মধ্যে ব্রেক দেওয়া হবে। আমি .4 ইউজ করছি, .4 ঢালছি ওর মধ্যে। তো দেখো কি কন্ডিশন হবে খোলার পর। দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে নেই বললেই চলে। পেছনে ক্যালিবারও আমার ঠিক হয়ে গেছে, গ্রিসিং করে নিয়েছে। এটা হচ্ছে মৈনাকের বাইক। মৈনাকের তোমার হচ্ছে স্পকেট, তারপর হচ্ছে এয়ার ফিল্টার, আর হচ্ছে সামনে হচ্ছে হ্যান্ডেলের যে এটা হয় না, এই যে বল রেসার, এই তিনটে জিনিস চেঞ্জ হচ্ছে। সামনে কিন্তু একটা বড় রাইড আসতে চলেছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেবো, তোমরা দেখো। তো বন্ধুরা আমার যেটা বিয়ারিংয়ের যেটা প্রবলেমটা ছিল ওটা ওয়েল্ডিং করে বের করা হয়েছে। তো তারপর এখন বিয়ারিং বের করে এখন নতুন বিয়ারিং লাগিয়েছে। সব এদিকে তো ঠিকই আছে, প্লাস হচ্ছে আমার যে সামনে যে ক্যালিবারটাও ঠিক করেছে, মানে গ্রিসিং পুরো করিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা গ্রিসিং, আমি একটু জুম করে গ্রিসিং করিয়েছে। সামনে পেছনে দুটোই গ্রিসিং করাবো। এবং এখানে যে তেলটা থাকে, দেখো তেলের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা। তেলটা করে আমি এইটার জায়গায় আমি লাগাচ্ছি হচ্ছে .4 তেল লাগাচ্ছি, যেটা খুব ভালো বলে। .3 হলে আরও ভালো হয়, .4 আমি লাগাচ্ছি। আর এই হচ্ছে এখন গাড়ির কন্ডিশন। আজকে ওয়াশও করিয়ে নেবো, পুরো ওয়াশ করে একদম গাড়ি একদম চাকাচাক করে নেবো, কারণ কি সামনে তোমাদেরকে যেমন বললাম যে ট্যুর আছে একটা, তো তাই জন্য ওইটা তো ঠিক, তার আগে যা যা বাইকের প্রবলেম আছে সেগুলো ঠিক করাতেই হবে। দেখছো বিয়ারিং, তারপরে দেখো আরেকটা বিয়ারিং, দুটো বিয়ারিং লাগবে সামনে পেছনে। তো বন্ধুরা তোমরা তো বাইকের ভিডিও দেখলেই যে বাইকে কি কি কাজ হলো আমার, এবার রিকের কি কি কাজ হলো। তো এবার আমরা এসছি তোমার চাঁদনিতে, সাবির বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে এসছি। এটা হচ্ছে বিরিয়ানি, যার দাম হচ্ছে 270, জানি না কেমন খেতে হবে। ঠিক আছে মোটামুটি, আমার জন্য একটু তেল মশলা না হলে ভালো লাগবে না। তো বন্ধুরা এটা হচ্ছে সৌমির খাবার, এটা হচ্ছে নান রুটি, আর এটা কি আচ্ছা তন্দুরি রুটি, আর এটা মাটন চাপ। তো তোর কেমন লাগলো খেতে? মোটামুটি ভালো।
আচ্ছা, আর কারা কারা আছে দেখাই। এই হচ্ছে সবাই অলরেডি খাচ্ছে, তো চলো খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। এ হচ্ছে এখন বাইকের কন্ডিশন। আমরা এসছি আপনাদের আনওয়ার্সা এদিকে পড়ছে, আনওয়ার্সা থেকে টুয়ার্ডস মিডলে আসার পথে এই যে দোকান, ঠিক আছে, এখানে আমি ওয়াশ করবো। এই শোন না, কি কি ওয়াশ হয় রে? তোর নামটা বল আগে। আমার নাম অয়ন। আর তোমার গাড়িটা যেটা ওয়াশ হবে সেটা হচ্ছে যেটা বেসিক ওয়াশ নর্মাল যেটা আছে স্টার্টিং, যেটার মতো কম ওয়াশ হয়ে যাবে। এবারে তার মধ্যে যদি অ্যাড করাতে চাও চেন ক্লিন চেন টিউব ওয়াশ, তাহলে ওটা আপনার পড়ে যাবে এদিকে ধরো 200 ওটা 300। তোমার ধরো যদি এরপরে কেমিক্যাল ওয়াশ একটা আছে যেটা ভিতরে চেনের যে লিকগুলো ছিটকায় বা ভিতরে ইঞ্জিন সেকশনে যে তেল কালি লিক করে, তো ওগুলো ক্লিয়ার করার জন্যে কেমিক্যাল ওয়াশ আছে। ওটা করাতে গেলে তোমার যে কটা মানে ওয়াশ বললাম এর সাথে ওটা আলাদা অ্যাড হবে, যেটার ওটা ধরো করতে গেলে তোমাকে 150 টাকা এক্সট্রা, মানে টোটাল 400 450। হ্যাঁ 450। তাই মানে বুঝতে পারছি 400 450 টাকায় কিন্তু তোমার ক্লিন হয়ে যাবে। তো আমি ওই ওয়াশটাই করবো, তোমাদেরকে দেখাবো। এখন আমার দেখো বাইকের লুক, এই হচ্ছে আমার বাইকের কন্ডিশন। You know how I feel. Sun in the sky. You know how I feel. তো বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছি আমরা এখন ওয়াশের এখানে আছি। অলরেডি আমার বাইক ওয়াশ হচ্ছে, আর এইদিকে হচ্ছে বিপ্লবের বাইক ওয়াশ হচ্ছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর বিপ্লবের বাইক ওয়াশ হয়ে গেলে তারপর এখানে রিকের বাইকও ওয়াশ হবে। তো চলো ওয়াশটা হয়ে যাক, তারপর তোমাকে অ্যাকচুয়াল লুক দেখাবো যে বাইকের অ্যাকচুয়াল যে কী হবে। অলরেডি যেটা আমি যেটা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আমার বাইকের। অলরেডি হোয়াইটের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি। তো বন্ধুরা, বাইকের ওয়াশ হয়ে গেছে, আমি তোমাকে ফাইনাল লুকটা দেখাই। দেখো বাইকের কি সুন্দর লাগছে, পুরো একদম আমার এখানে যে দাগগুলো ছিল ওই দাগগুলো চলে গেছে। তো এর জন্যই বলি যে একটু ভালো দামি ওয়াশ করলে তোমার অনেক কাজে দেবে। তো আমি আমার ওয়াশ করিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার বাইকের লুক। আর তোমরা সিনেম্যাটিক ভিডিওটা দেখো। তো বন্ধুরা, যেমন তোমরা দেখলে আজকে সারাদিনের ভিডিও, সেখানে আমরা অলমোস্ট সব কিছুই দেখিয়েছি তোমাকে, যে কি করেছি না করেছি, বাইকের কি কি ক্ষতি হয়েছিল সেগুলোকে রিপেয়ারিং করা, সেগুলোকে ভালো করে তোমাদের অবধি জানানো যে এরকম প্রবলেম হলে তোমরা কি করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে থাকবো। আর সামনের রাইডের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। আর এর মধ্যে হয়তো আমরা কোলাঘাট একটা যেতে পারি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের জন্য এতটাই। তো তোমরা সবাই ভালো থেকো, আর চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং কোনো প্রবলেম হলে বা আমি কিছু ভুল বলে থাকলে সেটাকে কমেন্ট করে জানিও। আর এছাড়া হচ্ছে যে ভাইকে সাপোর্ট করো। টা টা।